Hello everyone, welcome to my channel The Rising Sun. This is Dipankar, your online educator. আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শুরু করতে চলেছি। ভিডিওটি লাস্ট অবধি দেখো। প্রত্যেকটি অনেকগুলো প্রশ্ন আলোচনা করা রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্ন চুলচেরা বিশ্লেষণ রয়েছে। ক্লাসটি শুধুমাত্র স্কুল স্টুডেন্টদের জন্য না, যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট অফ অল, মিস্টার অনিরুদ্ধ ড্যাশ এ গুড ম্যান। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফার্স্ট প্রশ্ন, মিস্টার অনিরুদ্ধ ড্যাশ এ গুড ম্যান। তো আশা করি সবাই বুঝতে পারছো এখানে ইচ হবে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক রুলের মধ্যে পড়ে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে এবং অবশ্যই টেন্স অনুযায়ী বসাতে হবে। The sisters dash quarreling among themselves. Sisters প্লুরাল রয়েছে, তাই এক্ষেত্রে হয়ে যাবে আর। ওকে, the sisters are quarreling among themselves. রিঙ্কু সিং ড্যাশ টু ব্রাদার্স। রিঙ্কু সিং এর আছে দুটো ভাই, তো রিঙ্কু সিং হ্যাজ হবে না হ্যাভ হবে না ইচ হবে? ইচ হবে না, ইচ হবে না, হ্যাভ হবে না, কারণ রিঙ্কু সিং হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তাই সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব বসাতে হবে হ্যাজ। যদি ভার্ব প্লুরাল হতো তাহলে হ্যাভ। প্লুরাল ভার্ব থাকলে হ্যাভ হয়, আই থাকলে হ্যাভ হয়, ইউ থাকলে হ্যাভ হয়, উই থাকলে হ্যাভ হয়। বাকি সব প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হবে এবং সমস্ত সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ হবে। ওকে, ভিডিওটি লাস্ট অবধি দেখবে এবং কার কত স্কোর হলো অতি অবশ্যই জানাবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ এ ডক্টর। এই যে দেখো, ওয়ান অফ, বাক্যে যদি ওয়ান অফ থাকে তাহলে এর সাথে যে নাউনটা থাকবে বা প্রোনাউন থাকবে সেটা অবশ্যই প্লুরাল হবে। ওয়ান অফ থাকা মানে এর সাথে নাউনটি হয়ে যাবে প্লুরাল এবং এর সাথে যে ভার্ব হবে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। ওকে, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ড ড্যাশ এ ডক্টর, এটা হয়ে যাবে ইজ এ ডক্টর। তাহলে এখান থেকে আমরা দুটো কনসেপ্ট পেলাম। ওয়ান অফ এই ফ্রেজটা যদি থাকে তাহলে এর সাথে নাউনটা হয়ে যাবে প্লুরাল এবং ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। তারপরে ইচ বয় ড্যাশ সাবমিটেড হিজ প্রজেক্ট। আচ্ছা, ইচ এভরি, ঠিক আছে, এই ধরনের যদি ওয়ার্ডগুলো থেকে থাকে বাকি, তাহলে এর সাথে যে নাউনটা বসবে সেটা সিঙ্গুলার হবে। এর সাথে ইচ এভরি, এর সাথে নাউনটা সিঙ্গুলার বসবে এবং এর সাথে যে ভার্বটা হবে সেটাও হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে ইচ বয় হ্যাজ সাবমিটেড হিজ প্রজেক্ট অবশ্যই হয়ে যাবে সিঙ্গুলার। গট ইট? তারপর দেখো, ইউ অর হি ড্যাশ মিস্টেকেন। দেখো, তুমি অথবা সে, এরপরে কি হবে? মাঝখানে একটা লিঙ্কার রয়েছে অর, অর দিয়ে যুক্ত রয়েছে এবং অর দিয়ে যুক্ত থাকা মানে নিয়ারেস্ট বা সেকেন্ড সাবজেক্ট দেখে ভার্ব বসবে। হি এর সাথে এম হয় না, হি এর সাথে ইজ হয়, হি এর সাথে আর হয় না। তাহলে ইউ অর হি ইজ মিস্টেকেন, ইজটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এ গ্যাং অফ আর্মড রবার্স ড্যাশ অ্যারেস্টেড ইয়েস্টারডে। টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ভার্বটাও কিন্তু পাস্টে হবে, তাই প্রেজেন্টের আর প্রথমেই বাদ দিয়ে দিলাম। দেখো, এখানে কিন্তু কালেকটিভ নাউন রয়েছে এ গ্যাং, গ্যাং অফ আর্মড রবার্স। তাহলে গ্যাংটা অবশ্যই কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা সর্বদা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরে সিঙ্গুলার ভার্বও ইউজ করব। ঠিক আছে, তাহলে এ গ্যাং অফ আর্মড রবার্স ওয়াচ অ্যারেস্টেড ইয়েস্টারডে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। সঠিক উত্তর হয়ে যাবে ওয়াচ। তারপর ম্যানি এ ম্যান ড্যাশ ডায়েট অফ কোভিড-19। দেখো, এখানে কতগুলো জিনিস জানার রয়েছে। ম্যানি এ, এটা একটা ফ্রেশ। আরো একটা হয় এ ম্যানি, ম্যানি এর সাথে যে নাউনটা বসবে সেটা সিঙ্গুলার হয়
এবং এর সাথে যে ভার্বটা বসবে সেটাও কিন্তু সিঙ্গুলার হবে। ওকে, তাহলে ম্যানি এ ম্যান ম্যান হ্যাজ ডায়েড অফ কোভিড-19। ওকে, এক্ষেত্রে হ্যাজটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে আর একটা কনসেপ্ট রয়েছে ডায়েট অফ। দেখো, এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, তোমরা যদি না দেখে থাকো অতি অবশ্যই দেখে নাও। ভার্ব ডাই এর সাথে যদি অফ বসে যায় প্রিপোজিশন, এর মানে হচ্ছে রোগে মারা যাওয়া। কোভিড-19 একটা রোগ, তো এই রোগে মারা যাওয়ার ক্ষেত্রে ডাই অফ ব্যবহৃত হয়। ডাই ফর দেশের জন্য মারা যাওয়া, ডাই ফ্রম প্রাকৃতিক কারণে মারা যাওয়া, ডাই বাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, এগুলো দেখে নিও। তারপর এর সাথে যদি ম্যানি এ না থেকে এ ম্যানি থাকতো, তাহলে এ ম্যানির পরে কিন্তু যে নাউনটা বসবে সেটা প্লুরাল হবে এবং ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, তারপরে দেখো, দি নিউজ ফ্রম দি হসপিটাল ড্যাশ গ্রিম। গ্রিম মানে দুঃখজনক। ঠিক আছে, তাহলে দি নিউজ ফ্রম দি হসপিটাল, এখানে নিউজটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে। নিউজটাকে সিঙ্গুলার প্লুরাল উভয় হিসেবেই ব্যবহৃত হয় এবং নিউজের কোনো চেঞ্জ হয় না, নিউজটা নিউজই থাকে। তাহলে দি নিউজ ফ্রম দি হসপিটাল, হসপিটাল থেকে যে নিউজটা এসেছিল সেটা হচ্ছে ওয়াজ গ্রিম, অবশ্যই সিঙ্গুলার হবে, ওয়াজ হবে। ওকে, তারপর দেখো, অংশু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ মাদার ড্যাশ প্রেজেন্ট দেয়ার। আচ্ছা, অংশু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ মাদার, মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ এই কনজাংটিভ ফ্রেজটা দিয়ে যুক্ত রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত থাকা মানে দুটো সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত থাকে, তাহলে ফার্স্ট সাবজেক্ট দেখে আমরা ভার্ব বসাবো। অংশু ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, ফার্স্ট সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে এক্ষেত্রে অংশটা সিঙ্গুলার হওয়ার কারণে ওয়াজ হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, দি ক্যাপ্টেন অফ চেন্নাই সুপার কিংস ড্যাশ এম এস ধোনি। আচ্ছা, দি ক্যাপ্টেন অফ চেন্নাই সুপার কিং, চেন্নাই সুপার কিং এর যে ক্যাপ্টেনের কথা বলেছে সে হয় এম এস ধোনি। থালা, তাহলে ইজ এম এস ধোনি। ওকে, ইজ ইজ দি রাইট অ্যান্সার। গট ইট? আশা করছি সবাই বুঝতে পারছো। তারপর দেখো, দি প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর অফ দি ফিল্ম ড্যাশ প্রেজেন্ট। দেখো, এখানে একটা কনসেপ্ট রয়েছে, আর্টিকেল দিয়ে যদি দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, প্রডিউসার এবং ডিরেক্টর দুটো নাউন যদি একটাই মাত্র আর্টিকেল দিয়ে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, কারণ এটি একজনকেই বোঝাচ্ছে। ওকে, তাহলে এটা হয়ে যাবে ওয়াচ। এটা যদি আলাদা আলাদা থাকতো, ঠিক এর পরে যেমন দেওয়া রয়েছে, দি প্রডিউসার অ্যান্ড, এখানে একটু ভুল রয়েছে, এখানে দিয়ে হবে, দি প্রডিউসার অ্যান্ড দি ডিরেক্টর অফ দি ফিল্ম ড্যাশ প্রেজেন্ট। এখানে কিন্তু সঠিক উত্তর হবে ওয়্যার। কেন ওয়্যার? কারণ দুটো দি রয়েছে এবং সেক্ষেত্রে দুজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে, যার কারণে এখানে ভার্বটাও প্লুরাল হবে। তারপরে দেখো, নাইদার অফ দি প্যাসেঞ্জার্স ড্যাশ ইনজিউর্ড ইন দি অ্যাক্সিডেন্ট। দেখো, নাইদার অফ, আইদার অফ এই ধরনের ফ্রেজগুলো থাকলে এর সাথে যে নাউনটা ব্যবহৃত হবে, নাউন বা প্রোনাউন, সেটা কিন্তু অবশ্যই প্লুরালে ব্যবহৃত হবে এবং এর সাথে যে ভার্বটা ব্যবহৃত হবে সেটা হবে সিঙ্গুলার, তাই এখানে হবে ওয়াচ। তারপর 2 liters of milk dash used to fill 3 bottles। 2 liters, আচ্ছা, দৈর্ঘ্য যদি কোনো দৈর্ঘ্য মাপার ক্ষেত্র বোঝায় বা পরিমাপ করা বোঝায়, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। 2 liter of milk is used to fill 3 bottles। ওকে, এখানে ইচ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, 5 hours dash past, 5 hours have passed হবে। ওকে, সময় যদি আলাদা আলাদা করে বোঝায় 5 ঘন্টা, তাহলে কিন্তু ভার্ব প্লুরাল হবে এবং দুটো, একটা যদি সিঙ্গুলার কনসেপ্ট বোঝায়, একটা টাইম পিরিয়ড বোঝায়, তাহলে কিন্তু এটা হ্যাজ হতো। ওকে, নেক্সট, দেয়ার ড্যাশ অ্যান অ্যান্টিক টেম্পল ইন আওয়ার এরিয়া। তাহলে
ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ার দিয়ে শুরু হয়েছে। ইন্ট্রোডাক্টরি সাবজেক্টের ক্ষেত্রে যে ভার্বটা ব্যবহৃত হবে সেটা টোটালি ডিপেন্ড করছে অবজেক্টের উপর। অবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এখানে যেহেতু একটা পুরনো মন্দিরের কথা বলা হয়েছে সিঙ্গুলার, তাই এখানে ভার্বটিও সিঙ্গুলার হবে। তো ইজ দি রাইট অ্যান্সার। নেক্সট, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ হিজ ডেইলি ডায়েট। দেখো, ব্রেড এবং বাটার দুটো কিন্তু মাঝখানে একটা কনজাংশন অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে, তবুও কিন্তু এর সাথে যে ভার্বটি হবে সেটা সিঙ্গুলার ইউজ হবে, কারণ ব্রেড এবং বাটার এই দুটো মিলে একটা সিঙ্গুলার কনসেপ্ট, একটা খাবারের একটা পদের নাম বোঝাচ্ছে, যে কারণে ভার্বটিও হয়ে যাবে সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড বাটার ওয়াজ হিজ ডেইলি ডায়েট, ওয়াজ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, ভেরি ফিউ ফিকশনস ড্যাশ অ্যাজ গুড অ্যাজ হ্যারি পটার। দেখো, ভেরি ফিউ থাকা মানে এর সাথে এরপরে যে ভার্বটা আসবে, নাউনটা আসবে, সেটা অতি অবশ্যই প্লুরাল হবে, এবং এর সাথে যে ভার্বটা ব্যবহৃত হবে সেটাও প্লুরাল হবে। ওকে, ভেরি ফিউ ফিকশনস আর অ্যাজ গুড অ্যাজ হ্যারি পটার, এখানে ভার্বটাও প্লুরাল হবে। তারপর আইদার হার ফাদার অর হার ব্রাদার্স ড্যাশ কামিং টুডে। দেখো, আইদার আর ওর এই দুটো কনজাংটিভ ওয়ার্ড দিয়ে যদি একটা সেন্টেন্স যুক্ত থাকে, দুটো নাউন বা প্রোনাউন যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু সেকেন্ড নাউন দেখে আমরা নাউন বা প্রোনাউন দেখে আমরা ভার্বটা ব্যবহার করব। এটা হলো ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে আইদার অর বা নাইদার নর এই ধরনের কনজাংটিভ ওয়ার্ড দিয়ে যদি দুটো নাউন বা প্রোনাউন যোগ থাকে, তাহলে আমরা সেকেন্ড নাউন বা প্রোনাউন দেখে ভার্ব বসাবো। সেকেন্ডটা প্লুরাল রয়েছে, তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সার প্লুরাল হবে আর। ওকে, নেক্সট, হু ড্যাশ ইউ টু গিভ আপ। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সটা ইন্টারোগেটিভে রয়েছে, এবং এটা খুবই সোজা। হু আর ইউ টু গিভ আপ, ইউটা রয়েছে, ইউ এর আগে অবশ্যই একটা হেল্পিং ভার্ব হিসেবে আর ব্যবহৃত হবে। ওকে, নেক্সট, গুড নিউজ ড্যাশ অলওয়েজ এক্সপেক্টেড বাই আস। আচ্ছা, এখানেও কিন্তু নিউজের এস দেখে কেউ প্লুরাল করে দিও না, এটা সিঙ্গুলার হবে। গুড নিউজ ইজ অলওয়েজ এক্সপেক্টেড বাই আস। বলে রাখি, এটা ওয়াজ কেন হলো না, কারণ এটা ডে টু ডে লাইফ প্রেজেন্ট টেন্সের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো প্রেজেন্ট টেন্সের ডেইলি হ্যাবিটের কথা বললে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাই এটা অবশ্যই ইজ হবে। নেক্সট, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নাউন। দেখো, সময় এবং সমুদ্র স্রোত দুটো আলাদা আলাদা জিনিসের কথা বলছে, তাই এটা ওয়েট নাকি ওয়েটস নাকি ওয়েটেড, এটা অনেকেরই কনফিউশন থাকে। এটা বলে রাখি, এটা অবশ্যই ওয়েট হবে, ঠিক আছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। নেক্সট, দি ক্যাটল ড্যাশ গ্রেজিং ইন দি ফিল্ড। ক্যাটল হচ্ছে গবাদি পশু, তারা কিন্তু মাঠে চরছে। তাহলে এটাও একটা কালেকটিভ নাউন। আগেই বলেছি কালেকটিভ নাউনের ক্ষেত্রে সর্বদা সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহৃত হয়। তাহলে দি ক্যাটল ইজ গ্রেজিং ইন দি ফিল্ড। নেক্সট দেখো, এটা হয়ে যাবে দি ক্যাটল, আর ইজ হবে না, দি ক্যাটল আর গ্রেজিং ইন দি ফিল্ড। তারপর হিজ হেয়ার, এখানে আর হবে, হিজ হেয়ার ড্যাশ গ্রে। এম না ইজ নাকি আর? তো হিজ হেয়ার এটা একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি, তো হিজ হেয়ার ইজ গ্রে। তারপর দি ফার্স্ট ইনিংস ড্যাশ প্লেড বাই দি ইন্ডিয়ান টিম। দি ফার্স্ট ইনিংস ওয়াজ প্লেড, ফার্স্ট ইনিংস রয়েছে, প্রথম ইনিংসটা ইন্ডিয়ান টিমের দ্বারা খেলা হয়েছে, এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ করব ওয়াচ। ওকে, নেক্সট, আইদার রাম অর ইউ। দেখো, এর আগে এরকম একটা কনসেপ্ট করেছি, নাইদার নর ছিল, এটা আইদার অর রয়েছে। তো আইদার অর দিয়ে এই ধরনের কনজাংটিভ ওয়ার্ড দিয়ে যখন দুটো সাবজেক্ট জয়েন থাকে, তো এটা ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট, আমরা অবশ্যই সেকেন্ড সাবজেক্ট দেখে ভার্ব করব। ইউ রয়েছে, তো ইউ এর পর আর হবে। আইদার রাম অর ইউ আর মিস্টেক। নেক্সট, 10 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, একটা দূরত্বকে বোঝাচ্ছে, তো 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, ঠিক আছে, কারণ এটা একটা দূরত্ব বোঝাচ্ছে। সিঙ্গুলার সাবজেক্ট ইজ, সিঙ্গুলার ভার্ব ইজ হবে। তারপর দি টিম ড্যাশ এভরি রিজন টু ফিল প্রাউড। দি টিম, হ্যাঁ,
টিম হ্যাজ, টিমটা একটা এই টিমটা আমরা একটা সিঙ্গুলার সাবজেক্ট ধরবো এবং এর সাথে সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসাবো, ঠিক আছে। দি টিম হ্যাজ এভরি রিজন টু ফিল প্রাউড। তারপর দোজ বুকস, ওই বইগুলি ড্যাশ মাইন, তাহলে অবশ্যই বুঝতে পারছো এটা প্লুরালে রয়েছে, তাই এক্ষেত্রে প্লুরাল ভার্বও আর হবে, দোজ বুকস আর মাইন। দি পুলিশ ড্যাশ কট দি থিপ, দি পুলিশ, আচ্ছা এই যে পুলিশ, এই পুলিশটার ক্ষেত্রে আমরা সিঙ্গুলারও ব্যবহার করতে পারি আবার প্লুরালেও ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা সিঙ্গুলার ধরবো এবং একে হ্যাজ হবে। ওকে, দি পুলিশ হ্যাজ কট দি থিপ। ওকে, তারপর দি চিলড্রেন ড্যাশ উইথ দি বল, দি চিলড্রেন প্লে প্লেস প্লেইং, চিলড্রেনটা প্লুরাল রয়েছে যে কারণে এটা প্লে হবে। এটা যদি চাইল্ড থাকতো, এটা যদি সিঙ্গুলার থাকতো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এটা প্লেস হতো, কিন্তু এটা যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই এটা প্লে হবে। তারপর শাশ্বতী ড্যাশ মোমোস, শাশ্বতী লাভ লাভস না লাভিং, শাশ্বতী একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেন্সটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, যে কারণে এখানে লাভস হয়ে যাবে সঠিক উত্তর, শাশ্বতী লাভস মোমোস। নেক্সট, ড্যাশ ইউ অর ইউর ব্রাদার ক্রেজি, আচ্ছা ইউ রয়েছে তাহলে এম হবে, এম ইউ নাকি ইজ ইউ নাকি আর ইউ, তো ইউ থাকার কারণে হেল্পিং ভার্ব অবশ্যই আর হবে, আর ইউ অর ইউর ব্রাদার ক্রেজি দি পোর ড্যাশ সেলফ রেসপেক্ট। দেখো দেখো এখানে যে পোরটা রয়েছে এটা কিন্তু পুরো, এটা একটা কমন নাউন, পুরো গরিবদের পুরো প্রজাতিটাকেই বোঝানো হচ্ছে, যে কারণে এটা হ্যাভ হবে, ঠিক আছে, সমস্ত পোরকে বোঝাচ্ছি, তাই পোর হ্যাভ, দি পোর হ্যাভ সেলফ রেসপেক্ট। তারপর দিস পেয়ার অফ শুজ ড্যাশ মাইন, পেয়ার অফ শুজ এক জোড়া জুতো, এক্ষেত্রে এক জোড়া বোঝাতে সাবজেক্টটা সিঙ্গুলার হয়েছে এবং যে কারণে ভার্বটাও সিঙ্গুলার হবে, ইচ, ইচ ইজ দি রাইট অ্যান্সার। নেক্সট, এ লিটিল সুগার ড্যাশ অ্যাডেড টু মেক দি রেসিপি টেস্টি, এ লিটিল সুগার কিছুটা পরিমাণ চিনি অ্যাডেড করা হয় রেসিপিটাকে টেস্টি করার জন্য, তো এক্ষেত্রে ইচ হয়ে যাবে রাইট অ্যান্সার, এ লিটিল সুগার ইচ, ইচটা হয়ে যাবে রাইট অ্যান্সার, সুগারটা যেহেতু একটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা তারপরে দেখো মাই ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার্স ড্যাশ এনজয়িং এ লট, মাই ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার্স দুটো দুটো সাবজেক্ট রয়েছে এবং সেক্ষেত্রে অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, তো এটা প্লুরাল হয়ে যাচ্ছে এবং আর হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ রেডি, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ওকে মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত থাকা, যদি ইচ দিয়ে দুটো নাউনের আগে ইচ থাকে তাহলে কিন্তু সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে ধরে নেওয়া হয় এবং এক্ষেত্রে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে, তো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ রেডি। নেক্সট হি অ্যান্ড হিজ মিসেস ড্যাশ ওয়েটিং ফর দি ফ্লাইট, প্রেজেন্ট টেন্সে রয়েছে সে এবং তার মিসেস, তাহলে সাবজেক্টটা প্লুরাল হয়ে যাচ্ছে যে কারণে আর হবে, আর ইজ দি রাইট অ্যান্সার। নেক্সট, সি অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন ড্যাশ অনেস্ট, সি অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন, এরকম আরেকটা করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত থাকা দুটো নাউন বা প্রোনাউন থাকলে সেক্ষেত্রে ফার্স্ট ফার্স্ট নাউনটা দেখে আমরা কিন্তু নাউন বা প্রোনাউন দেখে আমরা ভার্বটা করব, সি রয়েছে যে কারণে ইজ হবে, ইজ অনেস্ট। তারপর দেখো দি পোয়েট অ্যান্ড দি ফিলোসোফার ড্যাশ কাম, দুটো আলাদা আলাদা আর্টিকেল দিয়ে দিয়ে রয়েছে, তার মানে পোয়েট একজন ব্যক্তি, দি পোয়েট, এবং ফিলোসোফার আরেকজন ব্যক্তি, দুজন ব্যক্তি হওয়ার কারণে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে, তো দি পোয়েট অ্যান্ড দি ফিলোসোফার হ্যাভ কাম। ওকে, নেক্সট, ইচ অফ দি গার্লস ড্যাশ হার ওন পার্সোনালিটি, যেমনটি বলেছিলাম একটু আগেই, ইচ অফ থাকলে এরপরে যে সাবজেক্ট আসবে সেটা প্লুরাল হবে এবং ভার্বও হয়ে যাবে সিঙ্গুলার, ইচ অফ দি গার্লস হ্যাজ হার ওন পার্সোনালিটি, সঠিক উত্তর হয়ে যাবে হ্যাজ। দি ফার্নিচার অফ দি হাউস ড্যাশ ভেরি ওল্ড, দেখো ফার্নিচার এটা কিন্তু সিঙ্গুলারেও ফার্নিচার প্লুরালেও ফার্নিচার, বাড়ির ফার্নিচারের কথা বলা হচ্ছে তাই এটাকে প্লুরাল ধরে নেওয়া হবে এবং এক্ষেত্রে এটা হয়ে যাবে আর, দি ফার্নিচার অফ দি হাউস আর ভেরি ওল্ড। নেক্সট, মোস্ট অফ মাই ফ্রেন্ডস ড্যাশ স্কুল টিচার্স, দেখো মোস্ট অফ দিয়ে যদি কোনো সাবজেক্ট থাকে এরপরে তাহলে সেটা কিন্তু সেই নাউন বা প্রোনাউনটি হয়ে যাবে প্লুরাল এবং এর সাথে ভার্বটিও হয়ে যাবে প্লুরাল,
তাহলে মোস্ট অফ মাই ফ্রেন্ডস আর স্কুল টিচার্স। নেক্সট, মনি মাই বেস্ট ফ্রেন্ড ড্যাশ এ স্টুডেন্ট অফ সায়েন্স। মনির কথা বলছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে ইজ, এবং এই ধরনের ব্যবহারকে বলা হয় অ্যাপোজিটিভ নাউন। নেক্সট দেখো, নো ওয়ান ড্যাশ ইয়েট বিন অ্যারেস্টেড। তাহলে নো ওয়ান থাকা মানে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে নো ওয়ান হ্যাজ ইয়েট বিন অ্যারেস্টেড। নেক্সট, অল দি স্টুডেন্টস ড্যাশ হেয়ার বাই ইনফর্ম টু বি প্রেজেন্ট। তাহলে অল দি স্টুডেন্টস, এক্ষেত্রে কিন্তু অল থাকা মানে পরে যে সাবজেক্টটা হবে সেটা প্লুরালে হবে এবং ভার্ব যেটা বসবে সেটাও প্লুরাল হবে। তাহলে অল দি স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম টু বি প্রেজেন্ট। দি অলিম্পিক্স ড্যাশ হেল্ড এভরি 4 ইয়ার্স। প্রত্যেক 4 বছর অন্তর অলিম্পিকটা আয়োজিত হয়। তাহলে অলিম্পিক গেমের কথা বলছে, যে কারণে এটা সিঙ্গুলার সাবজেক্ট ধরে নিয়ে ভার্বটাও সিঙ্গুলার হবে, ইচ হবে রাইট অ্যান্সার। নেক্সট, ওয়ান অফ দেম ড্যাশ অ্যারেস্টেড। তাদের মধ্যে একজন, ওয়ান অফ থাকা মানে এরপরে ওয়ান অফ থাকা মানে এরপরে যে সাবজেক্টটা হবে সেটা প্লুরাল হবে এবং ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, তাহলে ইজ অ্যারেস্টেড, ওয়ান অফ দেম ইজ অ্যারেস্টেড। নেক্সট, ইচ অফ দি বয়েজ ড্যাশ রিওয়ার্ডেড। ইচ অফ ওয়ান অফ এগুলো সবই কিন্তু এরপরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা প্লুরাল এবং এর সাথে ভার্ব অতি অবশ্যই সিঙ্গুলার হবে, তাহলে ইচ অফ দি বয়েজ ইজ রিওয়ার্ডেড। নেক্সট, the news dash true. The news is true. Saheli dash 9 years old. Saheli is 9 years old. সুমনা's father dash a 3-story building. তাহলে সুমনার বাবার আছে বোঝাতে আমরা হ্যাজ ব্যবহার করব। দি জুরি ড্যাশ আনঅ্যানিমাস ইন দেয়ার ডিসিশন। দেখো দেয়ার ডিসিশন, যার কারণে এখানে আমরা এটাকে ওয়ার করব, দি জুরি ওয়ার আনঅ্যানিমাস ইন দেয়ার ডিসিশন। তারপরে রাম ড্যাশ এ সন অ্যান্ড এ ডটার। আচ্ছা, এর অপশনটা দেওয়া নেই, এখানে হ্যাজ হবে, থাকা অর্থে আমরা হ্যাজ ইউজ করব, রাম হ্যাজ এ সন অ্যান্ড এ ডটার। তারপর a number of people dash killed in Ukraine Russia were. A number of people, আচ্ছা, a number of people were killed in Ukraine Russia were। দেখো দুটো জিনিস হয়, একটা a number of, the number of। a number of people, a number of এর পরে যে নাউনটা হয় সেটা প্লুরাল হয় এবং ভার্বও প্লুরাল হয়। the number of এর পর নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, কারণ এটা একটা সিঙ্গুলার আইডিয়া বোঝায়। দেখো সিঙ্গুলার একটা অ্যামাউন্ট বোঝায়। দি নাম্বার অফ স্টুডেন্টস এরপরে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, ড্যাশ প্রেজেন্ট ইন দি ক্লাস, ইজ প্রেজেন্ট ইন দি ক্লাস। ঠিক আছে, তাহলে এ নাম্বার অফ পিপল, দি নাম্বার অফ পিপল, দুটো কনসেপ্ট শেখা গেল। তারপর 5 লিটার্স অফ মিল্ক, একটা অ্যামাউন্ট পরিমাণ বোঝাচ্ছে, ঠিক আছে, পরিমাণ বোঝাতে গেলে সিঙ্গুলার হয়। 5 লিটার্স অফ মিল্ক ড্যাশ নট এনাফ ফর দি অরফ্যানেজ, ইজ নট এনাফ। তারপর ফলিং ডাউন ড্যাশ এ পার্ট অফ লাইফ, পড়ে যাওয়াটা, ঠিক আছে, ফলিং ডাউন এটা একটা নাউন ফ্রেজ, ফলিং ডাউন ইজ এ পার্ট অফ লাইফ। রাইস ড্যাশ দি স্টেপল ফুড অফ ওয়েস্ট বেঙ্গল। স্টেপল মানে মুখ্য, মেন প্রধান খাদ্য, ওয়েস্ট বেঙ্গলের প্রধান খাদ্য রাইস, তাহলে এটা অবশ্যই ভার্ব হয়ে যাবে ইজ। নেক্সট, রাইট টু অ্যাপিল, আবেদন করার যে অধিকারটা, ড্যাশ এ ফান্ডামেন্টাল রাইট, সেটা হয় একটা মৌলিক অধিকার, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইজ। নেক্সট, হুইচ অফ দি 3 বয়েজ ড্যাশ দি টলেস্ট। হুইচ অফ দি 3 বয়েজ ইজ দি টলেস্ট। তিনজনের মধ্যে কোন ছেলেটি হয় সব থেকে লম্বা জানতে চেয়েছি, যে কারণে সঠিক উত্তর হয়ে যাবে ইজ। আশা করছি ক্লাসটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, স্টে হ্যাপি, গুড বাই।